তখন আর রেকর্ডিং এর কথা আমার মনে থাকে না। ওকে, সো এখন আমরা চলে যাচ্ছি কেমব্রিজ 12। সো কেমব্রিজ 12 এ যারা এখানে যেসব আমাদের ফ্রেন্ডরা আছেন যারা খুব দ্রুত পরীক্ষা দিয়ে দিবেন, আমি কয়েকজন ফ্রেন্ড জানি যারা খুব দ্রুত পরীক্ষা দিবে আগামী জানুয়ারির ভিতরে। আর আপনারা অলরেডি নিউজ পেয়ে গেছেন যে আজ এখন কম্পিউটার বেস হয়ে গেছে মিনস হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ইটস কম্পিউটার বেসড অফিসিয়ালি। আজকে সবগুলো ভেন্যুতে তারা মেইল সেন্ড করেছে এবং মেইল পাওয়ার সাপেক্ষে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানের পেজ থেকে টিচাররাই আপনার কমিউনিকেট করছে স্ট্যাটাসের থ্রুতে বলেন, যে কোনো কিছু থ্রুতে বলেন, স্টুডেন্টদেরকে জানানোর জন্য যে আজ এখন কম্পিউটার বেসড। সো আপনার যারা ধরেন কম্পিউটার, যারা অলরেডি ফেব্রুয়ারি ডেটের জন্য এখন থেকে রেজিস্ট্রেশন করে রাখছে, তাহলে তারা কি করবে? তারা কি পেপার বেস দিবে না কম্পিউটার বেসড? এখানে যেটা হতে পারে কি সেটাই হবে যে ইদার তাদেরকে টাকা ফেরত দিয়ে দিবে অথবা তারা কম্পিউটার বেসে পরীক্ষা দিবে। ওকে, দুটো অপশন দিবে যে আপনি যদি এক্সাম দিতে চান আপনি কম্পিউটার বেসে আপনাকে এক্সাম দিতে হবে, আর আপনি যদি মনে করেন যে না আপনি কম্পিউটার পরীক্ষা দিবেন না তাহলে আপনি পেমেন্ট নিতে পারবেন। তাদেরকে পেমেন্ট হয়তো ব্রিটিশ কাউন্সিল ওর আইডিবি হয়তো পেমেন্ট ব্যাক করবে। স্পিকিংটা আদৌ কি কম্পিউটার বেস রাখবে না ফেস টু ফেস রাখবে এইটা নিয়ে এখনো আমরা কোনো প্রপার ডিরেকশন পাই নাই। আমার মনে হচ্ছে স্পিকিংটা যেভাবে ছিল সেভাবেই রাখবে, মানে এটা ফেস টু ফেস থাকবে, বাকি সবকিছু হয়তো কম্পিউটার বেস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইউ আন্ডারস্ট্যান্ড আম সাইং? বুঝতে পারছি? Yes, sir. ওকে ফাইন। Yes, sir. আপনাদের হাতে সময় হচ্ছে 10 minutes to solve this particular question. Please solve it. আমি ইটস সিকোয়েন্সিয়াল, সো প্রথমটা বের করতে পারলে বাকিগুলো পারবেন। কিওয়ার্ডস ফলো করবেন এবং ফিল ইন দ্য গ্যাপস এর ইমিডিয়েট আগের এবং পরের ইনফরমেশন ইজ ভেরি ক্রুশিয়াল। সো আগের পরের ইনফরমেশনটা খেয়াল রাখবেন। আপনি শেষ হয়ে গেলে ইউ মে রেজ ইউর হ্যান্ড লাইক দিস, অর আপনি বলতে পারেন স্যার আমার শেষ। Fill in the gaps, 10 minutes time.
Well, somebody got it done. তাহলে জেসি আপনি পরেরটায় চলে যান। ট্রু ফলস নট গিভেনটা সলভ করে ফেলেন। এদিকে প্রভা, পিঙ্কি আপু এরা যদি শেষ করে, অনন্যাও শেষ করে। So that's very good. ওকে, প্রভা গ্যাপ শেষ হয়ে গেছে। স্যার লাস্টের একটা বাকি আছে। আপনি প্লিজ শেষ করেন। So collecting as a hobby, yeah. প্যাসেজটা কত একটা কঠিন মনে হয় না আমার কাছে। পিঙ্কি আপু আপনার প্রগ্রেস কি? স্যার আমার তো একই জায়গায় প্রবলেম। আমি স্যার বাংলা বোঝার কারণে আমি উত্তরটা উঠাই আনতে পারছি না। আপনার আমার মনে হয় বেসিক গ্রামার কোর্স করা উচিত আপু। আপনার সমস্যাটা গোড়ায়, আপনি পরে অর্থ বুঝেন না। সো আপনার আসলে আইএলটিএসটারও আগে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি বেসিক গ্রামারটা একটু ভালো করে পড়েন। হ্যাঁ, এটা যেটা হয় যদি ইফ পসিবল কোনো একটা স্যারের আন্ডারে চলে যান। ওই আমাদের আশরাফুল আছে, খুব ভালো পড়ায়। সো আশরাফুলের কাছে একটু বেসিক গ্রামারটা ভালো করে বুঝেন, যাতে আপনার পরে যেন আপনি অর্থ বুঝতে পারেন। পরে অর্থ না বুঝলে কিন্তু আপু প্রগ্রেস হবে না। ওই 5.5 এই লেভেলেই থাকতে হবে। বুঝা গেল? জি স্যার। আপনি এমনি আপনার গ্রাজুয়েশন কি ছিল আপু? স্যার আমি তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টে মাস্টার্স কমপ্লিট করছি। অ্যাকাউন্টিং তো ভালো সাবজেক্ট ছিল। ওকে, ওকে আপু, আপনি একটু চিন্তা করেন যে বেসিক গ্রামার কি করা যায়, কিভাবে কি করা যায়, একটু চিন্তা করেন আপু। আপনার অসুখটা আমার যতটুকু মনে হচ্ছে যে একদম গোড়াতেই সমস্যা। কারণ পরে অর্থ বুঝতেছেন না। তার মানে কি? তার মানে একদমই বেসিকে সমস্যা। বেসিক আপনাকে একদম ছোট বাচ্চাদের মতো আবার শুরু করতে হবে আপু। তাইলে দেখবেন যে আপনি আস্তে আস্তে প্রগ্রেস করবেন। সেটাও ঠিক হয়ে যাবে। ৩-৪ মাস সময় নিলে ওটা মোটামুটি একটা লেভেলে চলে আসবে। জি স্যার। আচ্ছা, ওকে ফাইন। সো আমরা যাই তাহলে, একটু আমরা ট্রু ফলস নট গিভেনটা একটু দেখি যে কি অবস্থা। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সলভ করেছেন। রেডি? Okay, so এখানে keywords কি? The writer mentions collecting dash as an example of collecting in order to make money. আচ্ছা, যেহেতু জেসি সবার আগে করেছে, ওকে সুযোগ দিচ্ছি। জেসি এটার আনসার কি দিয়েছেন?
স্যার এনটিক্স কোথায় পেয়েছেন? স্যার শুরু সেকেন্ড থেকে থাকার প্যারায় কথা, রাইট? কালেক্টিং মাস্ট বি মোস্ট ভ্যালিড হিউম্যান অ্যাক্টিভিটিস। স্যার সেকেন্ড প্যারায় মেক মানির কথা বলা আছে তাই না? জি আচ্ছা, প্রভাব কি একমত আপুর সাথে? জি স্যার। আমাদের প্রভা কিন্তু পরীক্ষা দিবে হচ্ছে সামনে। ওকে, সো জেসি দেখেন তো, আপনি একটু ওকে স্পিকিং এ হেল্প করেন তো, ওর সাথে আপনি রেগুলার একটু নাম্বার এক্সচেঞ্জ করে আপনি একটু স্পিকিং এ হেল্প করেন তো। স্যার আমি যে প্রাথমিক স্টেজে স্পিকিং এর আপুকে ওটা আমার দিয়েই সাথে করেন, প্রাথমিক দিয়েই করেন। আচ্ছা স্যার ঠিক আছে, নট জাস্ট স্পিকিং, পারলে আরো কোনো মডিউল প্র্যাকটিস করা যায় কিনা দেখেন। সো আপনারা নাম্বার এক্সচেঞ্জ করে নিন। সো প্রভাব কি অ্যান্টিক অ্যান্টিক জি আপনার স্যার, মতে? অ্যান্টিক্স দিয়েছি সেকেন্ড প্যারাতে, ওইখানে আছে। অ্যান্টিক, সো আমরা এখান থেকে পড়ি, একটু জুম ইন করি আমি। স্যার জেসি আপুর নাম্বারটা আমি কিভাবে নিব? আমি কি জানি? আপু গ্রুপ মেম্বার্স এর ওইখানে দেয়া আমি আছে সার্চ দিছিলাম, এই যে এখানে দিয়ে দেন, এই যে এইখানে দিয়ে দেন, চ্যাট বক্সে একটু দিয়ে দিব ইনকল আপু। মেসেজে দিয়ে দেন। ঠিক আছে, এখানে দিয়ে দিলে এখান থেকে কপি, যে দিয়েও দিছে দেখেন। ও প্রভাব, জেসি থেকে প্রভাব ফার্স্ট, প্রভাই নাম্বার দিয়ে দিছে। সো এখানে একটা হোয়াটসঅ্যাপ আবার এখন আবার আরেকজন দিছে। সো দুজন এখন হোয়াটসঅ্যাপে চালাচালি করেন। স্যার আমি সবসময় বাংলা টাইপিং এর অপশনে থাকি তো ওই ইংরেজিতে যাইতে যাইতে সময় লাগে আচ্ছা ঠিক আছে, সো হিয়ারস দ্য নাম্বার, ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বার। সো অ্যান্টিক পেয়ে গেলাম, পরেরটা চলে যাই। কালেক্টরস ক্লাব প্রোভাইড অপরচুনিটিস টু শেয়ার ড্যাশ। কি অপরচুনিটি, কি শেয়ার করে, কি দিয়েছি? স্যার এক্সচেঞ্জ ইনফরমেশন শেয়ার করে স্যার আমি দিয়েছি ওই যে TRIUMPH, কারণ স্যার ওইখানে আছে যে সরি হ্যাঁ কি উচ্চারণ করবো এটা সেন্স অফ ট্রাম্প আছে স্যার। কি স্যার এটা উচ্চারণ কোথায় ট্রায়াম্প দিয়েছেন? জি স্যার মানে give the collectors a sense of triumph কালেক্টরস ক্লাব প্রোভাইড অপরচুনিটি টু শেয়ার ড্যাশ স্যার ট্রায়াম্প। আপনি কালেক্টরস ক্লাব বলছেন বলে আমি উত্তর বললাম যে ইনফরমেশন দাঁড়ান, many well-read psychologists are buying cheap and selling dear. It can give the collector a sense of travel. Selling online is also easy, more স্যার আপনি একটা কোশ্চেন স্কিপ করে গেছেন সম্ভবত 15 নাম্বার ও আচ্ছা সরি, আচ্ছা 15টা করে আসি। Collectors may get a feeling of dash from buying and selling items. A feeling of dash, কি দিয়েছেন এটা? সেন্স অফ ট্রাম্পস না ট্রিম্পস ও কিছু। এইটা হ্যাঁ কালেক্টরস a sense of triumph। ট্রাম্প বলছেন কেন, এটা কি আমেরিকার প্রেসিডেন্ট নাকি? স্যার সেইটাই বলতেছি উচ্চারণ করতে পারতেছি না ট্রায়াম্ফ স্যার এটার অর্থ কি ট্রায়াম্প জয় টাইপ প্লেজার বলছে ট্রাম্প। ট্রায়াম্প মানে হচ্ছে উইন, জিতছে সে, আর কোন সাকসেস পাইছে। সো বাইং চিপ এন্ড সেলিং ডিয়ার ক্যান গিভ দ্য কালেক্টর আ সেন্স অফ ট্রায়াম্প, মানে সে হচ্ছে বিজনেসে মানে জিতছে আর কি, সে ডিয়ার্স ইয়ে করে। এখানে বলছে কালেক্টরস গেট ফিলিং অফ ট্রায়াম্প টু বাই, ইয়াস ট্রায়াম্পই হবে, ইট শুড বি ট্রায়াম্প। পরেরটা কি দিয়েছেন? ইনফরমেশন, ওয়ান ওয়ার্ড অনলি, রাইট? এক্সচেঞ্জিং ইনফরমেশন স্যার। এক্সচেঞ্জিং ইনফরমেশন কেন দিবেন, এখানে বলছে ওয়ান ওয়ার্ড। স্যার না স্যার শুধু ইনফরমেশনই তো স্যার এখানে তো শেয়ার বলাই আছে তার exchanging এর জায়গায় তো। স্যার হচ্ছে এক্সচেঞ্জিংটা বলেছি আর কি। আচ্ছা, yes, the answer is information. জি তো স্যার। শেয়ারের প্যারাফ্রেজ এক্সচেঞ্জ বলাই আছে। জি স্যার। And collectors club offer dash with people who have similar interest. কি অফার করেছে? স্যার আমি কন্টাক্ট দিয়েছি, বলছে উইথ পিপল, আর ওইখানে ছিল ইনটু কন্টাক্ট উইথ লাইক মাইন্ডেড পিপল। So contact with a like-minded people. So offer with people who have similar interest. The collectors club offer dash অফ, কিন্তু কোন একটা অফার করবে, অফার ড্যাশ। আপনি কি দিয়েছেন বললেন? কন্টাক্ট। দাঁড়ান দেখি, join vibrant joining brings love gene similarly brings them into contact with the like-minded people.
কন্ট্যাক্টেড। আর জেসি কি দিয়েছেন? স্যার কন্ট্যাক্টিং। কন্ট্যাক্টই দিয়েছেন। বাকিদের কি অবস্থা বলেন তো? খালি দুইজনই কথা বলছে, বাকিরা একটু পার্টিসিপেট করেন। নয়তো বলবো যে স্যার খালি দুইজনের সাথেই কথা বলে। স্যার কন্টাক্টই দিয়েছি। কন্ট্যাক্টই দিয়েছি। ওকে ওকে ফাইন। সো কন্ট্যাক্টই হওয়া উচিত। দাঁড়ান একটা সেকেন্ড। Offer contact with people to have similar. Okay, fine. এটা কন্ট্যাক্টই হবে। Collecting sometimes involve a lifelong dash for a special item. Lifelong dash for a special item কি দিয়েছেন? স্যার আমি এটা হান্ট দিয়েছি। আমি দিয়েছি ডিজায়ার। Another movie of collecting is the desire find a special. আপু কি দিয়েছেন বললেন? প্রভা? স্যার আমি হান্ট দিয়েছি, ওই যে ওইখানে হোল লিভস ইন এ হান্ট ফর দিস এখানে আছে। এই প্যারা 4-এ? হ্যাঁ, প্যারা 4-এই ওই যে উপরে স্যার, ওই পাশে উপরে। Some may spend the whole lives In a hunt hunt for this. for আচ্ছা this. কোশ্চেনটা দেখি। Collecting must involve a lifelong dash for a special, একটা স্পেশাল আইটেমের জন্য তারা হ্যাঁ। লাইফ লং কিছু একটা ইনভলভমেন্ট হয়। Collecting sometimes involves a lifelong dash for a special. Lifelong এর জায়গায় প্যারাফ্রেজ কি দিয়েছে দেখি। Spend the whole lives. So lifelong in a whole life একটা আর্টিকেল আছে, a lifelong dash for a special item. Whole life in a hunt আরেকজন কি বললো? Desire. Many collectors দেখি। Another movie of collecting is the desire to find special particular example of collected item. I think it should be hunt. স্যার কারণ এখানে হোল 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 লাইফ লং বলছে, হুম আর এখানে স্যার হোল লিভস দেওয়া আছে। ইভেন স্যার এখানে হচ্ছে বলা আছে ফরেস্ট স্পেশাল স্যার আইটেম। দুইটাই অ্যান্সার। কিন্তু দুইটা আনসার তো হওয়ার কথা না, দুইটা তো দুই মিনিং। এখানে হান্টটাই আনসার হওয়া উচিত। মানে স্যার বই আর কি দুইটাই অ্যান্সার দেওয়া। বইয়ে কেন দুইটা দিছে এটা আমি আসলে কনফিউজ, আমাকে দেখতে হবে। বাট হান্টটা হচ্ছে প্রপার আনসার। পরেরটা চলে যাই। Searching for something particular may prevent, মানে stop people from feeling their life is completely dash. Feeling their life is completely dash কি দেওয়া যায়? স্যার আমি স্যার আমি এইমলেস দিছি। আমিও হেমলেস দিয়েছি। কোথায় পেয়েছেন? স্যার এই যে এইখানেরই স্যার দাঁড়ান আর স্যার, ওই হান্ট, ওই যে স্যার, লাইফ ইন এ হান্টের পরের লাইনে আছে। হ্যাঁ এই যে psychologically this can give a purpose to a life that otherwise feels aimless. Feelings are completely aimless. Yes, aimlessই হবে answer. Answer is aimless. Correct. Stamp collecting may be dash because it provides facts about different countries. May be dash. So দেখেন stamp collecting করলে কি হয়? Stamp collecting, stamp কই? এই যে stamps. Potential reason. এই যে collecting. Educational value. It should be educational. স্যার এটা না আমি পাইনি। এই যে স্যার আমি দিছি এডুকেশনাল। হ্যাঁ এডুকেশনাল হবে। স্ক্রিন কি দেখা যাচ্ছে প্রভা? জি স্যার। এডুকেশনাল ভ্যালু যেখানে যে কিওয়ার্ডস পাইছি, কিওয়ার্ডস এর আশপাশে আনসার থাকে, এখান থেকে যদি পড়েন তাহলে দেখবেন এডুকেশনাল ভ্যালু। এখানে বলছে stamps collecting may be dash because it provides facts about different countries. So stamps পাইলে এখানে বললাম another potential reason for it or perhaps a result of collecting is its educational value. Educational value বলতে আরো কি পড়াচ্ছে? Stamp collecting open a window to the other countries and to the plants, animals, famous people, অনেক কিছু সম্পর্কে জানা যায়। সো আলটিমেটলি সবকিছু আসলে তাদের এই এডুকেশনাল ভ্যালুকে ইন্ডিকেট করছে।
Okay. পরেরটায় যাই। Dash tends to be mostly a male hobby. Okay. Male hobby কি জিনিস? Male hobby. ছেলেরাই ওই হবিটা বেশি রাখে আর কি। মেল হবি খোঁজেন, মেল হবি। মেল তো এখানে পাইলাম না কোনো কিছু। তারপরে প্রায় মেল হবি পপুলার ফ্রম এই যে Sir, particularly among boys. train spotting. So boys কি ছেলে না মেয়ে? And men. Man, হ্যাঁ। এই যে was train spotting. So train spotting is the answer. বোঝা যাচ্ছে? জি স্যার। Thank you very much. সবগুলো হয়েছে? স্যার একটা তো দিতে পারিনি 20 নাম্বারটা, বাকি সবগুলো হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, গুড জব। পরেরটা চলে যাই। পরেরটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। স্যার করছি। হ্যাঁ, শেষ করে ফেলছেন। জি স্যার, এখন বসে বসে করলাম। তাহলে একটু সুযোগ দেই আমরা আমাদের বাকি ফ্রেন্ডদেরকে একটু সুযোগ দেই। ওকে স্যার। 5 মিনিটস সময় নেন।
অলরাইট, টাইম আপ। কি অবস্থা? শেষ শেষ করেছি। স্যার 4টা পেরেছি। 4টা, তাহলে আরেকটা কয়টা আছে? 5টা আছে। জি স্যার। স্যার আপনি স্টার্ট করেন, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। সো জেসি আমাদেরকে হেল্প করুক প্রথমে, যেহেতু ও আগেই করে ফেলেছে। স্যার স্যার একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বলেন। স্যার 21 এর পর 22, 23, 21 এর লাস্ট আনসার, মানে আমি হচ্ছে যে আনসারটা পেয়েছি এখানে 21 এ ফিল ইন দ্য গ্যাপস এ, স্যার ওইখানে ওইটার পর থেকে কি হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী থাকে, নাকি আমার আবার ফার্স্ট থেকে দেখে আসতে হয়? সাধারণত যদি কখনো দেখেন যে প্রথম আমরা কয়টা পর্যন্ত গেলাম, আমরা 6 পর্যন্ত গিয়েছি। জি স্যার। এখন তাইলে তো ওই 7, 8, 9, 10 এগুলো তো শুধু শুধু দেওয়ার কথা না, হ্যাঁ হ্যাঁ। তাই না? সো কিন্তু এইখান আমি থেকে তো অতগুলো করছি না স্যার, এরকমই ছিল যে যেখানে শেষ হয়েছে পর থেকে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, আনসারগুলো হ্যাঁ। পাওয়া যায়। সো এইখান থেকে আসার কথা, এখান থেকেই থাকবে। ওকে। চলেন দেখি। আমরা কিওয়ার্ডস দেখাই। নাম্বার অফ পিপল বাইং ডলস হ্যাজ গ্রোন ওভার দ্য সেঞ্চুরিজ, মানে মোর দ্যান 100 ইয়ার্স। যেটা পুতুল কিনে সেটা গ্রো করেছে। জেসি, এটা কি দিয়েছেন? স্যার এটা নট গিভেন দিয়েছে। নট গিভেন দিয়েছেন। প্রভা কি দিয়েছেন? নট গিভেন। কারণ এরকম কোনো ইনফরমেশন পান নাই আপনারা খুঁজে? না স্যার, মানে বাইং ডলস সম্পর্কে কিছু ছিল না, হ্যাজ গ্রোন এরকম কোনো কিছু ছিল না। ঠিক আছে। সেঞ্চুরিতে গ্রো করেছে হচ্ছে কি দিয়ে তৈরি হয় সেটা হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ। হয়েছে, ওইটা কিন্তু হচ্ছে নাম্বারটা না। আপডেট হয়েছে, বাট হচ্ছে বাইং সম্পর্কে কিছু বলা নাই। সো আমরা দেবো নট গিভেন। ওকে, ফাইন। এবং এনজি পরীক্ষা আপনি এনজি ট্রান্সফার করবেন। 16th century European dolls, 16 যেহেতু নাম্বার আছে খুঁজে বের করা সোজা, were Yes. normally made of wax and porcelain. সো আপনি প্যাসেজে যাবেন, গিয়ে দেখবেন 16th century কোথায় আছে। সেই যে 16th century আছে, রাইট? জি। সো কি দিয়েছেন এটা? ফলস, কারণ 16 সেঞ্চুরিজ পরে অন্যান্য সেঞ্চুরিসে হচ্ছে ওয়াক্স আর হচ্ছে কি জানি এটা পর্সেলাইন ব্যবহার করা হয়েছে, কিন্তু এর আগে উড ব্যবহার করা হতো আর কি। 16 সেঞ্চুরিতে উড ব্যবহার করা হতো, এর জন্য চলেন ফলস। আবার একটু চেক করি। 16th European dolls were normally made of wax and porcelain. আসলে কি তাই? ফলস হলে এর অপোজিট ইনফরমেশন থাকতে হবে। So over the centuries, wood was a standard. Opposite information তো পেলামই। Through the wax and porcelain of later centuries, plastic dolls. এটা 16th century পরে, but 16th century তে wood use করা হয়েছিল। Opposite information, so ফলস। false. Arranging a stamp collection by the size of stamps is less common. So more, less এরকম থাকলে কি হয় বলতে পারবেন? হ্যালো? মোর, লেস, এই ধরনের জিনিস যদি থাকে, এটা ফলস। সাধারণত নট গিভেন হওয়ার সম্ভাবনা বেশি 80%। 20% ক্ষেত্রে এটা ফলসও হতে পারে, বাট ট্রু হওয়ার সম্ভাবনা একদমই নাই। জি স্যার। সো এটা কি দিয়েছি? কি দিয়েছেন আপনারা? নট গিভেন দিয়েছে। স্যার আমি ফলস দিয়েছি। আচ্ছা, কেন ফলস দিয়ে? তার অপোজিট ইনফরমেশন থাকতে অ্যারেঞ্জিং আ স্ট্যাম্প কালেকশন বাই দ্য সাইজ অফ দ্য স্ট্যাম্প ইজ লেস কমন। তাহলে প্যাসেজে থাকতে হবে মোর কমন বা মোর অ্যাভেলেবল, এরকম কিছু থাকলে তখন এটা ফলস হয়ে যাবে। জি তো স্যার। চলেন দেখি। So, কোন জায়গাটা থেকে পাইছেন প্রোফাইল একটু দেখাই দেন। স্যার ওই যে কালেক্টিং, স্যার নিচে একটু নিচের প্যারাতে পেয়েছি। 8-এ স্যার হ্যাঁ কোথায়? স্যার, আটে স্যার। স্যার not all characters are interested in learning. 8-এর শেষ 3 প্যারা, শেষ 3 লাইন। Stamp collectors, for instance, arrange their stamps in albums, usually very neatly, organizing their collections according to the certain commonplace principles, perhaps a country alphabetical order, or grouping stamps by typical people, birds, এখানে তো বলছে যে তারা তাদের হবির কারণে এটা হচ্ছে কালেক্ট করে, কিন্তু স্যার ওইখানে বলছে যে মানে লেস কালেক্ট করে আর কি। তাহলে স্যার এটা কি? বলছে লেস কালেক্ট করে বলে নাই, বলছে লেস কমন দেন আদার মেথডস অ্যারেঞ্জিং আ স্ট্যাম্প কালেকশন।
by the size of the stamps is less common. Size দিয়ে কি ওরা ইয়ে করে? না Rather স্যার, than দেখা এখানে যাচ্ছে বলছে size যে related কথা বলা, বলছে people, তারা, bird map and so on, তাই না? জি স্যার, অর্গানাইজ করে হয় কমন প্লেস দিয়ে, আর হুম, না হলে যে তারা কি বিষয়ে কালেক্ট করছে সেইটা ডিপিক্টেড টপিক আর হুম। কি। হয় কমন প্লেস দিয়ে করে, নয় যে এগুলা দিয়ে করে, বাট সাইজ রিলেটেড কোনো ইনফরমেশন তো নাই। এটা হিসেবে এটা একটু কনফিউজিং, কিন্তু এটা ফলসও হতে পারতো, বাট এটা আমি বুঝছি এটা সাইজ অফ দ্য স্ট্যাম্প ইজ লেস কমন, বাট সাইজ রিলেটেড কোনো কথা নাই দেখে নট গিভেন। এইখানে বলছে অ্যালফাবেটিক্যাল অর্ডারেও করতে পারে, কিন্তু সাইজের কথা বলেন। রাইট, সাইজের কথা বলা নাই। Someone who collects unusual objects may want others to think he or she is also unusual. ওকে, এটা কি দিয়েছেন? ট্রু। কোথায় পাইছেন? পরের প্যারাতে আছে এই যে, someone who decides to collect something as unexpected as dog collars, for instance, may be conveying their belief that they must be interesting themselves. Correct. Collecting gives a feeling that other hobbies are unlikely to inspire. কি দিয়েছেন? True. প্রভাত দান এটা দেয় নাই না? Collecting gives a feeling that other hobbies স্যার, are unlikely to inspire. এর মানেটা কি? কোয়েশ্চেনটার মানেটা বুঝান তো। স্যার বলছে যে কালেক্টিং যে ফিলিংসটা দেয় কালেক্টরদেরকে, অন্যান্য হবিস সেই জিনিসটাকে ইন্সপায়ার করে না, অন্য কিছু Correct, ইন্সপায়ার করে। correct. So এটা কোথায় আছে? স্যার পরের প্যারার শুরুতেই আছে, অফ কোর্স all hobbies give pleasure, but the common factor in collecting is usually passion. Yes, it's usually passion. So putting is too Pleasure far, is putting far too mildly. mildly. So Mildly. all hobbies give pleasure, but common factor in collecting is usually a passion. So একটা হচ্ছে আনন্দ দেয়, একটা passion. Passion is more deeper feeling, right? So it gives a feeling that other it should be true. অন্যগুলোর মতো ফিলিং পাওয়া যায় না, কালেক্টিং এর জন্য একটা আলাদা প্যাশনই লাগে। সো সবগুলা হয়েছে, হাত তুলেন তো দেখি। সবাই আগে হাত নামান। আনান্না আপু হাত নামান, তারপর আমরা দেখি। হ্যাঁ, এখন হাত তুলেন। সবগুলা ট্রু ফলস হয়েছে। জেসির হয়েছে, প্রভার কটা 4টা হয়েছে, না স্যার, কয়টা হয়েছে? 3টা। 3টা হয়েছে না? বাট প্যাসেজটা কিন্তু তুলনামূলক সোজা ছিল। প্যাসেজ 2 সাধারণত এত সোজা প্যাসেজ আসার কথা না। স্যার আমি এত ফাস্ট বের করতে পারি না। ফার্স্ট বের করতে তো হবে, ফার্স্ট মানে কিওয়ার্ডস স্যার ধরে ধরে ফার্স্ট। আপু খুবই ফার্স্ট, বাট আমি পারি না। আপনি যখন বুঝে না করি, ফেলছেন, প্রেজেন্টটা সহজ ছিল বিদায়। না সহজ প্লাস আরেকটা জিনিস, আপনি তো লোকেশন আইডেন্টিফাই করতে পারতেছেন। এই জি কোয়েশ্চেন স্যার। গুলো সব এখানে ছিল, আপনাকে জাস্ট কিওয়ার্ডস ধরে ধরে খালি অর্থ বুঝে বুঝে আনসার বের করতে হবে। জি স্যার। ওকে, আর ফাস্ট বা স্লোর ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে কতটুকু অ্যাকুরেসি লাগুক আপনার। ধরলাম জেসি অনেক আগে করছে, বাট আপনি যতটুকু টাইম ততটুকুর মধ্যে শেষ করেন, করার পর যদি আমরা দেখি যে যে অ্যাকুরেসি রেট আপনারটাও সবগুলা হচ্ছে, তা তো আলহামদুলিল্লাহ, তাই না? Because আমাদের তো রিডিং এ তো একটু ভালো স্কোর লাগবে, 6.5 to 7 তো দরকার। জি স্যার। বোঝাতে পারছি? জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন। বলেন। স্যার কম্পিউটার বেসড, যেমন আমরা পেপার বেসড ক্যাপিটাল লেটার ইউজ করাটাকে প্রিফার করি, মানে আমি পার্সোনালি, কারণ হুম কোনটা টিচাররা গ্রহণ করবে জানি না। হুম তো কম্পিউটার বেসড কি করব? স্ট্যান্ডার্ড ক্যাপিটাল যেটা আছে সেটা ইউজ করবেন। দেখাই দেই। জি স্যার, একটু দেখা দিন। লিসেনিং এর কথা দেখাই।
ধরেন যদি ট্রু ফলস নট গিভেন হয় তাহলে তো আপনি টি দিলেন, এটা তো আর টেনশনের কিছু নেই। ফলস দিলেন, নট গিভেন দিলেন, এটা তো ইজি, তাই না? ধরেন আপনি আনসার হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আপনি তাহলে বিটা বড় দিয়ে, যেটা স্ট্যান্ডার্ড ক্যাপিটাল, সো বাংলাদেশ ব্যাংক, সো দুইটা বি বড় হবে, বাকিগুলো ছোট, যেভাবে আমরা লিখে অভ্যস্ত এইভাবে লিখে দিতে পারেন। বুঝতে পারছি? জি স্যার। আর স্যার তাহলে ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে কি ওয়াই এন এন্ড জে? সেম সেম, প্রবলেম তো নাই। বোঝা যাচ্ছে বাচ্চারা? ইয়েস স্যার, থ্যাংক ইউ। না আর বলবো। আপনারা অবশ্যই মক না দিয়ে ধাপ করে কোনো সিদ্ধান্ত নিয়েন না। যারা ফেব্রুয়ারিতে দিবেন কম্পিউটার বেস, অবশ্যই কম্পিউটারে মক দিবেন কয়েকটা। তবে এইবার জানুয়ারিতে ক্রেজি ভিড় হবে। জানুয়ারিতে এইবার দেখবেন, এই যে আজকে ডিসিশন হয়ে গেছে তো, দেখবেন আজকে থেকেই মানে সব ফাটায় আর রেজিস্ট্রেশন করা শুরু করে দিবে। সো ভেনু গুলা এতগুলা অ্যাকোমোডেট করতে পারবে কিনা গড নোস। বুঝতে পারছি? জি স্যার, আমি স্যার চাইছিলাম যে জানুয়ারি শেষে সেট করি ডেট। পরে আমার বোন বলতেছে দরকার নাই, এখন মারামারির মধ্যে তুমি আরেকটু সময় নাও। আপনার বোন একদম ঠিক কথা বলছে, যে এত কামড়া কামড়ির ভিতর দরকার নাই। আর পড়াশোনা যখন বাইরে করতে যাবেন কম্পিউটারেই সবকিছু করতে হবে। টুডে টুমরো কম্পিউটারে অভ্যস্তই হতে হবে। তো কম্পিউটার বেসই দেন। আর কম্পিউটার বেস অনেক সুবিধাও আছে। ঠিক আছে, 3 থেকে 5 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। তারপর আপনার কি বলে, ভুলে গেলাম তো, রেজাল্টই হচ্ছে সবচেয়ে আর কি। তারপর রিটেক করা যায়। রিটেক মানে হচ্ছে কোন রিটেক করা যায়। ঠিক আছে, ধরেন একটা পরীক্ষা খারাপ হয়েছে, আপনি শুধু ওই মডিউলটা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, all right guys, I'm done for today. Do you have any question? No, sir. Thank you very much. Assalamu alaikum. Keep practicing else everybody. Okay, sir.